ওনার বাবা সম্বুত সুখ এক অভিযোগ করেন, মঙ্গল বৃহস্পতি শনি তার উল্টো দিকে করেন, আর রোববার দিন ঘুমান। পুলিশ আপনাদের মারেনি, কেন পুলিশ আপনাদের মারবে? শনিবার আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। নবান্ন অভিযানে পুলিশ নির্যাতিতার মায়ের গায়ে হাত তোলে বলেও অভিযোগ। মহিলা জানান তার কপাল এবং পিঠে আঘাত লেগেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ওই মহিলাকে মারধর করেছে, ধাক্কাধাক্কি করেছে নির্যাতিতার বাবাকেও। অন্যদিকে সরকারের তরফে এখনো অবধি কেউ যোগাযোগ না করলেও এবং কোনো খোঁজ না নিলেও কুণাল ঘোষ একটা মেসেজ করেছেন বলেই জানালেন অভয়ার বাবা। তবে সেই মেসেজে কুণাল একটি ভিডিও পাঠিয়েছেন। নির্যাতিতার বাবা বলেন, কুণাল ঘোষ একটা ভিডিও পাঠিয়েছেন আমাকে, সেখানে দেখা যাচ্ছে কৌস্তভ বাগচি ওর মাকে ধাক্কা দিয়েছে। কিন্তু এই ঘটনাটা ঘটেছে এজিসি বোস রোডের ফ্লাইওভারে ওঠার আগে। কুণাল ঘোষ কোথা থেকে ভিডিও পেয়েছেন আমি জানি না, কিন্তু এই যে আঘাত সেটা পুলিশের লাঠিতে হয়েছে। আসলে আমরা দুজনে একসঙ্গে ছিলাম, ধাক্কাধাক্কি হচ্ছিল, ও দুর্বল, ওকে পুলিশ টেনে নিয়ে আঘাত করে। এই নিয়ে কুণাল ঘোষ বলেন, একটা ছবি দেখান, এতগুলি চ্যানেল, অনেক মিথ্যাচার হয়েছে। অভয়ের বাবাকে আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে বলছি, একটা ভিডিও দেখান যে কোনো পুলিশ আপনাদের গায়ে হাত দিচ্ছে, একটা ভিডিও দেখান। আপনারা ছিলেন প্রচারের কেন্দ্রে, আপনাদেরকে ঠেলে প্রচারের সামনে দিয়ে দিচ্ছিল বিজেপি। এতগুলো চ্যানেল, এতগুলো কাগজ, এতগুলো পোর্টাল, এতজনের ফেসবুক, এতজনের এক্স হ্যান্ডেল, এতজনের ইনস্টা, এতগুলো মোবাইল ফোন যাতে ক্যামেরা লাগানো, সবাই আপনাদের ছবি তুলেছে। একটা ছবি দেখান পুলিশ মেরেছে, আমরা 10টা ছবি দেখাবো, আপনাদেরকে বিজেপির নেড়া নেড়ু আর 2-1 পেছন থেকে ঠেলে দিচ্ছে। পুলিশ আপনাদের মারেনি, কেন পুলিশ আপনাদের মারবে? আপনারা বিজেপির পাল্লায় পড়ে মিথ্যাচার করছেন, ফলে কেন অকারণ কথা বলছেন? কি বলেছে কুণাল ঘোষ? কুণাল ঘোষ ভিডিওটা দিয়ে বলেছে নেড়া নেড়ু আপনার স্ত্রীকে সরিয়ে দিচ্ছে, নিজে মুখ দেখাবে বলে আমি সেই অংশটা পোস্ট করেছি, এবং আরো অনেকে পোস্ট করেছেন। তো আমার উপর রাগ করে কি হবে? আপনাদের প্রতি পূর্ণ সহমর্মিতা, শ্রদ্ধা আছে, কিন্তু আপনারা যদি রাজনৈতিক উপাদান তৈরি করে কোনো রাজনৈতিক প্রতিপক্ষের কুৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হন, তো সেইটুকুর প্রতিবাদ আমি করব না একটা দলের সৈনিক হিসেবে? ওনার বাবা সম্বুত সুখ এক অভিযোগ করেন, মঙ্গল বৃহস্পতি শনি তার উল্টো দিকে করেন, আর রোববার দিন ঘুমান। অভয়ের বাবা যদি বলে থাকেন কুণাল ঘোষ ভিডিও, ওই ভিডিওটা নেড়া নেড়ুর ধাক্কা দেওয়ার ভিডিওটা, ওটা যদি কুণাল ঘোষ ওনাকে পাঠিয়ে থাকে, এটা উনি বলেছেন, আমি দেখেছি। আমি সৌজন্য রাখছিলাম, আমি কি রাখছিলাম? সৌজন্য রাখছিলাম। কারুর ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত যোগাযোগ বলে দেওয়াটা আমার রুচি বিরুদ্ধ। উনি বলেছেন যে কুণাল ঘোষ ওনাকে পাঠিয়েছে, তার আগে ওনার লেখাটা হচ্ছে ভিডিওটা একটু পাঠিয়ে দিন। উনি চেয়েছেন, যে কেউ দেখতে পারো, ভিডিওটা একটু পাঠিয়ে দিন। না, আমি এই মুহূর্তে পুরোটা দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার ওনার সঙ্গে অন্য কথাগুলো রয়েছে, যে ভিডিওটা একটু পাঠিয়ে দিন। উনি চেয়েছেন, আমি পাঠিয়েছি। এবং ওই ভিডিওটা ঠিক, তার কারণ হচ্ছে উনি তার উত্তরে লিখেছেন এই ঘটনাটা ঘটেছে পার্ক স্ট্রিটে এজিসি বোস উড়াল সেতুর মুখে, এটা উনি লিখেছেন। তারপরে কি করে বললেন ভিডিও? মিথ্যাচারের তো একটা লিমিট থাকবে। অভয়ের বাবা বলে যা ইচ্ছা মিথ্যা বলে যাবে, কুণাল ঘোষ ওই রসগোল্লা খাওয়ানো পার্টি নয়। আজকে বলছেন ফেক, উনি কাল লিখেছেন ভিডিওটা পাঠান, আমি পাঠাবার পর উনি লিখেছেন এইসব। আমি ওনাকে শ্রদ্ধা করছি, কি আশ্চর্য! ওনার মেয়ে মারা গেছে, আমরা সবাই এটা একটা বাজে ঘটনা। উনি বলে দেবেন কুণাল ঘোষ আমায় পাঠিয়েছে, এটা তো আংশিক সত্য। মিথ্যাচার বিভ্রান্তি বলে চালিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি পাঠিয়েছি, কিন্তু তার আগে উনি লিখেছেন আমায় ভিডিওটা একটু পাঠান। অশ্বত্থামা হতটা বলছেন না ইতি গজটা বলছেন, কি কাণ্ড! ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ।
সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।